মর্নিং আর একটা নতুন দিনের সকালে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে সকাল সকাল রেডি হয়ে গেছি, অনেকটা সকালেই উঠেছি, 4:45টার সময় আমি উঠে গেছি। তো ঘরের কাজকর্ম সেরে রেডি শেডি হয়ে গেছে। এখন ঘড়িতে বাজছে পুরো 8টার সময় আমি এত রেডি সেজে গুজে কোথায় যাব সেটা আপনাদেরকে দেখাবো। অবশ্যই সঙ্গে থাকুন। একটা লং জার্নি, আমার জীবনে আর একটা লং জার্নি। তো এর আগে গেছিলাম আমি ড্রাইভ করে আমার দিদির বাড়ি নবদ্বীপ, কৃষ্ণনগর নবদ্বীপ। এটা সেকেন্ড টাইম আমি যাচ্ছি। আবার এটা কোলাঘাট ছাড়িয়ে যেতে হবে। সেটা কোথায় কেন অবশ্যই দেখাবো। আর আজকেই ফিরে আসবো। সঙ্গে থাকছে আমার হাজব্যান্ড, আমার শ্বশুরমশাই, আর মেয়ে যাওয়ার কথা ছিল। মেয়ে বসে আছে, মেয়ের চা খাওয়া হয়ে গেছে, ওর জ্বর চলে এসেছিলো, সে কারণেও আজকে অসুস্থ বলে যাবে না। আর আমরা যাচ্ছি একটা প্রোগ্রামে। মেয়ে গিফট প্যাক করে দিয়েছে, গিফট নিয়ে যাচ্ছি, মিষ্টি নিয়ে যাব। গেস করুন এতে কী আছে। মেয়ে বলছে আপনারা গেস করুন। আমার শ্বশুরমশাইও পুজো টুজো করে রেডি হয়ে গেছে, বেরোবো। আর সঙ্গে থাকুন, পুরো রাস্তাটা আপনাদেরকে দেখাবো। আমরা হুগলি সেতুর ওপর দিয়ে গিয়ে NH-16 ধরে আমরা এগিয়ে চললাম। তো রুটটি ভীষণই ভালো, তাই আপনাদের সাথে শেয়ার করছি। এই রুট দিয়ে যাওয়া যায় দীঘাতে। আমরা যাব কোলাঘাট, তারপরেই আমাদের ডেস্টিনেশনের জায়গায় আমরা পৌঁছে যাব। তাই রুটটি আপনাদের সাথে শেয়ার করলাম। ভীষণই সুন্দর। আমাদের দুবার টোল ট্যাক্স দিতে হলো। এটা দীঘার রুট, বেশ রাস্তাটা গাড়ি চালিয়ে ভালো, রাস্তা ভালো আছে। এখন কোলাঘাট পর্যন্ত আগে যাই, তারপর কোথায় যাব আপনাদের দেখাবো। টোল প্লাজা কোলাঘাট কোনটা করবে। টোল ট্যাক্সে টোল কেটেছি 260 টাকা। আমাদের হুগলি সেতুতে নিয়েছে 10 টাকা। এই পর্যন্ত আবার যদি আসি তাহলে কি আবার নেবে? কি নিশ্চয়ই নেবে, এই ট্যাক্সটা নেবে। তো অনেকটা টাকাই বেরিয়ে গেল। তার চেয়ে মনে হয় কাট করে নেওয়া ভালো। দেখি এবার কাট করে নেব। চলে এসেছি, যেখানে আসবো বলেছিলাম সেখানে চলে এসেছি। এই দেখুন চারিদিকে হচ্ছে কোয়ার্টার, এদিকটা পুরো এই কোয়ার্টার সিস্টেমে। আর অনেক এখানে কিন্তু কৃষ্ণচূড়া রাধাচূড়ার গাছ আছে, চারিদিকে বেশ ফুল ফুটে আছে, হাওয়া বইছে, ভালো লাগছে, খুব সুন্দর হাওয়া বইছে, রোদ আছে ভীষণ। আর এই যে কৃষ্ণচূড়া ফুল ফুটে আছে, রাধাচূড়া। আর এই হচ্ছে আমাদের গাড়ি। আর যেটা দেখাবো সেটা হচ্ছে ওই বিল্ডিংয়ে রয়েছে আমার নন্দাই, আর তার ছেলে এখানে পাওয়ার হাউসে চাকরি করে, তাই ওর কোয়ার্টারে এসছি। ওনাদের ছেলের ঘরে ছেলের জন্মদিন, তো আজকে এসছি, সেটা আজকে পালন হবে। তার সেলিব্রেশনে অংশগ্রহণ করতে এসেছি। এই দেখুন এই বিল্ডিংটা
আছে। আর এই বিল্ডিংয়ে এখানে অনেক কোয়ার্টার আছে। গাড়িটা এখানে পার্ক করলাম। আমার শ্বশুরমশাই আমার হাজব্যান্ড ওপরে উঠে গেছে, আমি একটু আগে এগিয়ে গেছিলাম। তো তারপর আমার ভাগ্নে নিয়ে এসছে স্কুটি করে এই দিকটায়, তো এখানে কোয়ার্টারে থাকে। তো আজকে দেখুন সব ভীষণ হাওয়া দিচ্ছে এখানে, কিন্তু হাওয়াটা ভালো লাগছিল। চলে এসছি আমরা, চলুন দেখাবো। এই দেখুন বাইরে বার্থডে বয় কোথায়? কেন? এই যে বার্থডে বয়, এই যে বার্থডে বয় চলে এসছে। হ্যাপি বার্থডে। আরে বাবা কত দূর থেকে চলে এসছি। এই যে হাই বলো। এই যে আমাদের বার্থডে বয় চলে এসছি ওর টানে, সবাই মিলে। ভালো আছো তো? বলে দাও কিছু। আমার জন্মদিন, আমার আজকে জন্মদিন হয়েছে, সবাই এসেছে, খুব ভালো দিন আমার। খুব ভালো খাওয়া দাওয়া হবে নাকি তোমার জন্মদিনে? সবচেয়ে বড় কথা বড় হয়ে যাচ্ছে, কত ছোট্ট ছিল। চলুন বার্থডে দেখাবো, বার্থডে সেলিব্রেশনে আমরা সবাই অংশগ্রহণ করব, আপনাদেরকেও সঙ্গে রাখবো। চলুন। গিফট নিয়ে এসেছি আমাদের বার্থডে বয়ের জন্য। এই একটা গিফট এনেছি, আর এই একটা চকলেট এনেছি। তো হ্যাপি বার্থডে। গেস করো। তাই হচ্ছে আমার ননদ আগে থেকে চলে এসছে। এই যে নন্দাই আগে থেকে চলে এসছে। এই যে আমাদের বৌমা দেখুন রান্নায় ব্যস্ত। একটা জিনিস দেখাবো আপনাদেরকে, দেখুন এই দেখুন পাখি। কি পাখি এই দুটো? এই দুটো ককটেল, আর এটা লাভ বার্ড। বাচ্চা কই? হাঁড়ির ভেতরে আছে। এইটাই এইটা? ওরে বাচ্চা আছে। ও কামড়ে দেবে, দেখতে এসছি। এই যে বাচ্চা দেখাচ্ছে। এই দেখুন বাচ্চা হয়েছে, বাচ্চা। ওরে বাবা, দেখা যাচ্ছে? আমি তো দেখতে পাচ্ছি না, ভিডিওতে দেখে নেব। বাচ্চা হয়েছে লাভ বার্ডের, দুটো বাচ্চা হয়েছে, তিনটে বাচ্চা হয়েছে। আর এগুলো কি বললি? ককটেল। এগুলো ককটেল, টিয়া পাখির মতন দেখতে। বেডরুম, দুটো বেডরুম দিয়েছে তাই তো? এটাই কে থাকে? এই বেডরুমে কে থাকে? পড়াশোনা হয়। আর এখন দাদাই এসছে, দাদাই থাকবে তাই তো? দাদাই আর ঠাম্মা। আর এখানে কি বাথরুম? আচ্ছা এদিকে বাথরুম আছে, যেহেতু কোয়ার্টার আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। যারা কোয়ার্টারে থাকে তাদের এরকমই ব্যবস্থা। এই যে এখানে গিজার লাগিয়েছে ওরা নিজেরা নাকি কালার করেছে। এটা পায়খানা আছে, আর এদিকে একটা বেডরুম দিয়েছে। বেশ বেডরুমগুলো বড় সড়োই আছে, রং নিজেদের করে নিতে হয়েছে নাকি। আমাকে আবার শরবত দিচ্ছে দেখুন। থ্যাংক ইউ। এই যে বৌমা আসার সাথে সাথেই শরবত দিয়ে দিল। এখানে ওয়াশিং মেশিন রেখেছে, আর এদিকে কিচেনটা, ডাইনিং টেবিল। আর এদিকে কিচেনে দেখুন আমার ননদ লেগে পড়েছে যত্তর। এই যে কিচেন, এদিকে একটা ব্যালকনি আছে তাই তো? এদিকে একটা ব্যালকনি আছে। তো মজা, আমার ননদের ভালোই মজা আসে, এখানে ঘুরে বেড়ায়। এই যে কোয়ার্টারগুলো দেখাচ্ছি দেখুন, এই যে বেশ কালারফুল কোয়ার্টার, ভালো লাগছে, ভালো লাগছে বেশ এদিকটা। এখানে একটা প্লেগ্রাউন্ড আছে, বাচ্চারা খেলাধুলা করে, সব রকমই ব্যবস্থা আছে এখানটায়। বিশাল বড় বড় পাবদা মাছ করে ফেলেছে পার্শে। আমি গুলাচ্ছি এখানে এসে, দেখুন ওরে বাবা, মাংস, মটন। এই যে বেসিংয়ে রয়েছে দেখুন, মনে হয় এখানে 3 কিলো মটন আছে। আর এই চিংড়ি, বড় বড় চিংড়ি রেডি। আর এখানে কি বসিয়েছে এটা দেখো, এখানে কড়াই তেল দিয়ে দিয়েছে, রান্না হচ্ছে রেসিপি।
আমরা চলে এসেছি এই যে কোলাঘাটে। এই কোলাঘাটের হাইওয়েটা রয়েছে এখানটায়। হ্যাঁ, ও ওইটা এখানকার এদের এরিয়ার ভেতরে এটা হাই স্কুল। মার্কেট আছে, ওষুধ দোকান থেকে শুরু করে সব কিছু পাওয়া যায়। আর স্কুল আছে, বাচ্চাদের স্কুল, বড়দের স্কুল, সব কিছু আছে এখানে। আমার ভাগনা আর কি চাকরি করে পাওয়ার হাউসে, এখানে ওদের এই কোয়ার্টারগুলো দিয়েছে। আর ভেতরে সব কিছু ফেসিলিটি পাওয়া যায়। আর এখানে কেন এসেছি, এখানে এই কালী মন্দিরটা আছে। এই যে সুন্দর একটা মন্দির। দোকানটায় ফুল মিষ্টি পাওয়া যায়, ঠাকুরের জন্য নেওয়া হচ্ছে। মন্দিরে ওঠার রাস্তা, সিঁড়ি, এখানে উঠে যেতে হবে। এই যে আমার নাতির বন্ধু, হ্যালো, নাতির বার্থডেতে এসেছে। হ্যালো নীল, হ্যাঁ ভালো আছো? আচ্ছা, পড়াশোনা ঠিকঠাক? আচ্ছা, এই যে আমাদের কুচুলু, এটা আমি কুচুলু নামটাকে ভালো নাম কিন্তু হচ্ছে আমাদের অচিসমান দে। আমি কিন্তু কুচুলু করে ডাকি, কখনো যেটা যেটা মনে আসে যখনই আমি সেটা বলি। আর এটা নীল, একদম কিন্তু অপোজিট। লাল ড্রেস পরেছে, নীল নয়, কিন্তু অপোজিট হয়ে গেছে। যে নীল, এটা লাল, কিন্তু হওয়া উচিত ছিল এখানে নীল ড্রেস, সেখানে লাল। আর দুই বন্ধু খুব মিলেমিশে চলে, স্কুলের বন্ধু, বার্থডেতে এসছে। আমাদের এই বন্ধুটা পুরো একদম ছোটবেলা থেকে হয়ে এসেছে। আচ্ছা, ছোট থেকে আমি একে দেখেছি না, আমার ছোটবেলার একদম বেস্ট ফ্রেন্ড। সকলে মিলে কালী মন্দিরে পুজো দিয়ে এসেছি, আর কামনা করেছি, প্রার্থনা করেছি যেন আমাদের নীল আর আমাদের কুচুলু বেস্ট ফ্রেন্ড থাকুক, ভালো পড়াশুনো করুক, ভালো খেলাধুলা করুক, ভালোভাবে বেঁচে থাকুক, সুস্থভাবে, তাই তো? এইদিকে পাখিগুলো কিচিমিচি করছে, এই দেখুন, এই দেখুন। আমার আঁকার প্রাইজ, এটা আমি এটা ষষ্ঠ মানে স্থান অধিকার করেছি। এইটা হলো আমার নাটকের প্রাইজ, এটা সবাই পেয়েছে, এটা আমিও পেয়েছি। ভালো নাটক করেছি, এটা একটা খুব বড় নাটক ছিল। আচ্ছা, ওইটাকে আমরা ভালো করে মানে দিয়েছি, মানে তাই বলে উপস্থাপনা করেছে ভালোভাবে, সেই জন্য সকলকে প্রাইজ দিয়েছে। বাহ, এই যে প্রাইজ পেয়েছে, প্রাইজ দেখাচ্ছে। দেখুন, এটা আমার একটা প্রাইজ বলে সবাইকেও। এটা আমাদের কুচুলু সব প্রাইজগুলো দেখাচ্ছে আমাকে, অনেক প্রাইজ পেয়েছে। এই যে এই একটা প্রাইজ তো আমাকে দেখাচ্ছে সেগুলো। আর এগুলো আমাদের ঘরের সব জিনিস, এগুলো আমার মা আমাদের আন্টির থেকে সব পেয়েছে। প্রাইজগুলো রেখেছি আমি, আবার গুছিয়ে রাখছে। খেলনা, তাই তো? ছোটবেলা খেলনাগুলো গুছিয়ে আমার মা টেডি বানিয়েছিল আমার জন্য। এগুলো ছোট বয়সে, আমার মা যখন 8 বছর ছিল এই জিনিসটা মা বানিয়েছিল। এখন কি খাচ্ছে? শরবত? ঠান্ডা তো? হ্যাঁ, এই শরবতের নাম হলো রসনা। রসনা দিয়েছে? আচ্ছা, বার্থডে বয়ের
এই যে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, অনেক কিছু রান্না বান্না করেছে ওর মা। এই যে আমার ননদ আর এই যে নন্দাই রয়েছে আর এই বৌমা কত রান্না করেছে দেখুন। উচ্ছে ভাজা, আলু ভাজা, বড়ি ভাজা, বেগুন ভাজা, স্যালাড, মাছ, ডাল। জন্মদিন না, ওই জন্য 5 রকম ভাজা তেল। তো দুপুরবেলা আজকে এত খাওয়া যাবে কিনা জানি না, মাছ মাংস সমস্ত কিছু রান্না করেছে, কতটা খাবো জানি না। এটা কি কেনা বড়ি না বানানো? বানানো, ওর মা দিয়েছে। বড়িটা টেস্ট আছে, বানানো বড়ি। এত রান্না করেছে, না না, মুড়ি ঘন্টটা এক্সট্রা করেছি। কোনটা ছেড়ে কোনটা খাবো বুঝতে পারছি না। আবার দেখুন মুড়ো ঘন্ট দিয়েছে, এটা মুড়ো ঘন্ট। আর ভীষণ খেলাম একদম, এরকম থালা ফাঁকা, প্রচুর চিংড়ি মাছ থেকে শুরু করে মটন রান্না একদম দারুণ হয়েছে। আমাদের ওরচি চলে যাচ্ছে এখন ক্যারাটে স্কুল। বিকেল 5টা বেজে গেছে, আমরাও বেরিয়ে যাব। সবাই মিলে কেক টেক কাটলাম, ভীষণ আনন্দ করেছি। আবার দেখা হবে, আবার দেখা হবে। টাটা। সবাইকে বলে দাও যেন সাবস্ক্রাইব করতে, লাইক দেবে। ঠিক আছে, টাটা টাটা। একটা দিন ভালোভাবে বেশ সুন্দরভাবে কাটালাম, ছুটিটা বেশ আনন্দ করলাম। তা ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। পরের ব্লগে আবার দেখা হচ্ছে। টাটা।